মা আমাকে কিছু ভিক্ষা। এই তুই আমাদের রাস্তা আটকালি কেন? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাদের রাস্তা আটকাস? এই যা এখান থেকে সর। মা হ্যাঁ আমি দুইটা ভিক্ষা চাইতে এসেছি, হ্যাঁ আমার দুইটা ভিক্ষা দাও। 2 দিন ধরে আমি কিছুই খাই নেই। আচ্ছা, ভিক্ষা লাগবে আপনার? এই কি করছো? কোনো ভিক্ষা দিবা না। তোর সাহস কম বড়, তুই আমাদের কাছে ভিক্ষা চাচ্ছিস? এই তুই অন্য জায়গায় গিয়ে ভিক্ষা চা, এখানে আমরা তোকে কোনো ভিক্ষা দিব না। আরে তুমি এমন করছো কেন? একটা মানুষ এসেছে ভিক্ষা চাওয়ার জন্য, এমন তো না যে তার সামর্থ্য আছে। আর সামর্থ্য থাকলে সে অবশ্যই আমাদের কাছে আসতো না। যেহেতু এসছে কিছু টাকা দিয়ে দিই, এতে সমস্যা কোথায়? শোনো রাজ, আমি তোকে বলেছি না এই মহিলাকে তুমি ভিক্ষা দিতে পারবে না, মানে দিতে পারবে না। এই তোর যদি এত ভিক্ষা নেওয়ার দরকার, তাই যা তুই অন্য জায়গায় গিয়ে ভিক্ষা দে, আমরা তোকে 1 টাকাও দিতে পারবো না, বুঝতে পেরেছিস? যা এখান থেকে। দাও না মা, 2 টাকা ভিক্ষাই তো চাইছি, আর তো কিছু চাই নাই। থাক, তুমি আর চিল্লাচিল্লি করো না। মুরব্বী মানুষ পেটের দায়ে কষ্ট করছে, আর কিছু টাকা দিয়ে দিলে আমাদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। আমি কিছু টাকা দিয়ে দেই, উনি টাকা দিলে এখান থেকে চলে যাবে। শুধু শুধু তুমি কেন এমন করছো বলো তো? শোনো রাজ, আমি যেটা বলছি সেটাই হবে। আর তুমি এদের মতো ভিক্ষুকদের চিনো না। এদের মতো ভিক্ষুকদের না ঢাকা শহরে অনেকগুলো বাড়ি আছে, আর এরা অনেকগুলো বাড়ির মালিকও। আর ওরা রাস্তার মধ্যে ভিক্ষুক সেজে ভিক্ষা করে সেই টাকাগুলো দিয়ে আরামায়েশে জীবন যাপন করে। আর রাত বিরাতে সেই টাকাগুলো দিয়ে ক্লাবে গিয়ে মজা ফুর্তি করে, পার্টি করে। মা এইসব তুমি কি কইতেছো? আমি ক্লাবে যাবো কেন? এই বয়সে কেউ ক্লাবে যায়? ক্লাবে পার্টি করবো তোমরা? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আরে তুমি এটা কি করলে? একটা মায়ের বয়সী মহিলার গায়ে তুমি হাত তুলেছো, তুমি কাজটা একদম ঠিক করো। শোনো রাজ, আমি যা করেছি একদম বেশ করেছি, আর এখানে কোনো কথা বলবো না। চলো বাইরে যাবো। দাঁড়া মা, দাঁড়া। মা মানে মানে উনি তোমাকে মা বলছে কেন? মানে তুমি কি ওনাকে আগে থেকে চিনো নাকি, বা আপনি কি ওকে চিনেন আগে থেকে? মারে, তুই নিজের মারে ভুলে গেলি? তুই এতটা পাশান হয়ে গেলি যে এই মায়ের তোর জন্ম দিল, সেই মায়ের সাথে তুই এমন ব্যবহার করছিস? আমি কি দোষ করছি? তোর জন্ম দিছি, বড় করছি, লেখাপড়া শিখেছি, আজ তুই তোর মায়েরে ভুলে গেলি? কেন কেন তুই এমন করলি মা? কদি কেন এমন করলি? কি করছিলাম আমি? আপনার মেয়ে মানে মানে এসব কি বলছেন আপনি? বাজান, সবকিছু আমি কইতেছি। এই মাইয়ারে আমি লেখাপড়া শিখাইতে আমি ঢাকায় পাঠাইছিলাম। ওই মাইয়া ঢাকায় আইসা তোমারে পছন্দ করছে। আমি কইছি ওই পোলার একটু খোঁজ খবর নিতে হবে, পোলা কেমন কি কি আমরা তো কিছুই জানি না। তাই ওই মাইয়াটারে আমি একটু বাধা দিয়েছিলাম। তারপর কি করছে জানো? ও আমাকে ফেলাই দিয়ে চলে গেছে, আর একটা খোঁজ খবর নেয়নি। ওর বাজান মরে গেছে, সেই খবরটা আমার দই মাইয়া নেয়নি। অদিতি, উনি যা বলছে সব কি সত্যি? সত্যি কি সত্যি না সেটা বলো। তোমার লজ্জা করছে না? তোমার লজ্জা করছে না? তুমি তোমার মাকে অস্বীকার করছো। আরে আমি কি এত খারাপ মানুষ যে তোমার ফ্যামিলি যদি নিম্নস্তরের হয় তাই বলে তোমাকে আমি অস্বীকার করবো? এতদিন তুমি আমার সঙ্গে থেকেই শিখেছো, তুমি আমাকে এই বুঝতে পেরেছো। তোমার লজ্জা করছে না? তুমি আমার জন্য তোমার ফ্যামিলিকে অস্বীকার করেছো। তোমার মা একদম ঠিক বলেছে যে ওনারা আমাকে না চিনে না শুনে ওনাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিবে, সেটা ওনারা মানতে পারছিল না, তোমাকে না করেছিল। আর তুমি কিনা আমার জন্য তোমার মা বাবাকে অস্বীকার করেছো। একটাবার ভেবে দেখেছো তোমার এই মা বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে? তোমার বাবা মারা গিয়েছে, তুমি সেই খবরটা মতো জানো না? তোমার লজ্জা করছে না? আর তোমার মতো সন্তান তো থাকার থেকে না থাকা অনেক ভালো। ভেবেছিলাম কি জানো, তুমি অনেক শিক্ষিত, তুমি হয়তো অনেক কিছু বুঝো, অনেক ম্যাচিওর, কিন্তু না, এখন দেখছি তোমার মধ্যে ম্যাচুরিটি বলতে কোনো কিছু নেই। তুমি একটা ইম্যাচিওর পারসন। আমার এখন লজ্জা হচ্ছে তোমার মতো একটা মেয়েকে আমি কিনা বিয়ে করেছি যে তার মাকে অস্বীকার করেছে। আরে কোনদিন তুমি আমাকে অস্বীকার করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে আমার ভালো অবস্থান তাই বলে তুমি আমাকে স্বীকার করছো, আর যেদিন আমার সবকিছু শেষ হয়ে যাবে ঠিক তোমাদের ফ্যামিলির মতো, সেদিন তুমি আমাকে আর চিনবে না। শোনো, তোমার মতো মানুষের সঙ্গে আমি সংসার করতে পারবো না। যদি মানুষের মতো মানুষ হয়ে আমার কাছে আসতে পারো তাহলে আসবে, আর যদি মনে হয় যে না পারবে না, তাহলে তোমার এই মুখটা কখনো আমাকে দেখাতে আসবে না।